প্রথমে প্রত্যেকটা আমি হয়তো আদায়কারী বক্তা তাই হাদিস কোরআন দিয়ে অত বলছিলাম না, কিন্তু প্রথমে কিছু শুধু কোরআন হাদিসই পড়ছিলাম, পড়েছি মনে আছে? কিন্তু বাবাজি শোনা, আজকে মাদ্রাসার জন্য একটা কালেকশন চলছে, আর সেই জায়গায় উত্তর দিবে না আবার সভাটাকে উঠে গিয়ে ভাঙছে। আর তুমি না দিলে জোর করে কেউ নিবে কি? কেউ মেরে দিবে? এখানে যত ভলান্টিয়ার ভাইরা আছে কেউ কি কাউকে আঘাত করবে? ভাই নবীজির আদর্শ রাখতে হবে। যে আদর্শ আপনি চলছেন সেই আদর্শ আমার নবীর আদর্শ নয়। কে যেন কথা দিল গো? রেজাউল, সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি রেজাউল মাদ্রাসার পাশেই বাড়ি, উনি দিয়েছেন 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রেজাউল ভাই আমার 5000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। রেজাউল নামে দেখো এখানে আসিয়া 5000 টাকা দিল, দেখো এ মাদ্রাসা লাগিয়া। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া। আর রেজাউলের 5000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া দাও গো রহমান। আমিন সুম্মা আমিন। বাবাজি নাম্বার 3 হয়ে গেল। নাম্বার 4 এ একজন ব্যক্তি বলবেন যে ইনশাআল্লাহ আমি 4 নম্বরে 5000 টাকা দিয়ে দেব। এ বাবাজি আমার ভাই জানেরা, মা খালারা, শোনা দুনিয়া থেকে চলে যেতে হবে গো, মাত্র 3 খানা কাফন নিয়ে। ও যুবকেরা, ও গো আমার আব্বা জানেরা, ও আমার পর্দার আড়ালের মা খালারা, আমিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছি রে যুবক, তোমরাও অমনি ভাবে দুনিয়াতে এসেছো। আপনিও যেইভাবে দুনিয়া থেকে বিদায় নিবেন, আমিও অমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নিব। আপনার পরেরও 3 খানা সাদা কাফন, আবার পরেরও 3 খানা সাদা কাফন। আপনার কবরেও বাবা 3টা প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন। মাস্তানি করার কোনো সুযোগ নাই রে বাবা। এমন কোন আল্লাহর বান্দা আছে রে গো যে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, আমি তবে দিবে দেব 5000 টাকা। হবে না বাবা? কোন আল্লাহর বান্দা? সোনা মালিকের আমার ভাই জানেরা, একজন ব্যক্তি আমি জানি এই 2 জন ব্যক্তিও হয়ে যাবে, 5000 করে এই 2 জনও হয়ে যাবে। কিন্তু আমার মা খালাদেরকে বলবো, মা আপনাদের তরফ থেকে একজন মা একজন বোন আমার 2000 টাকার কথা জন্য লেখান তো মা, 2000 টাকা। আর 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট মাদ্রাসার জন্য, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট একটু লিখান আল্লাহর রাস্তায়। বাবাজি একটু মেহেরবানি করে, 1 বস্তা সিমেন্টের দাম বেশি নয় বাবা, 300 350 টাকা। হ্যাঁ, হয়তো 350 থেকে 400 400 এর উপরে যাবে না। হয়তো কোন ভাই 5 বস্তা, কোন ভাই 2 বস্তা, 3 বস্তা, 4 বস্তা, এই ভাবো আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন, খাস করে একটু দোয়া করে যাবেন। বাবাজি আপনার মা কবরে শুয়া টুকরে টুকরে কান্দে আর বলে, বেটা রে, ওরে আমার মিঠি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, বেটা বিটি রে, একবারও কি তোদের মনে পড়ে না? একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? ওরে বেটা বিটি, আমি তোর মা, তোকে আমি 10 মাস পেটে ধারণ করেছি রে বেটি, আমি তোকে 2 বছর বুকের দুগ্ধ খাওয়া মানুষ করেছি রে বেটি। বেটি রে, আজ আমি তোর মা, আজ আমি কবরে শুয়ে আছি। এমন কোন আল্লাহর দরদের বান্দি আছেন গো, আপনার মা কবরে আছে গো মা, একটা একবার বলবেন হুজুর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন? ও বাবাজির আমার ভাই জানেরা, আসল মা ফুরায়া যাবে না, কমে যাবে না, নষ্ট হয়ে যাবে না, এটাই হবে কাল কিয়ামতের মাঠের সঙ্গী। আপনার চোখের সামনে কত মানুষকে দাফন করে দিল, একই সাথে বাজারে গিয়েছেন বাপ, একই সঙ্গে আপনি হাটে গিয়েছেন, বাজারে গিয়েছেন, কিন্তু বাবারে আজকে আপনি দুনিয়ার জমিনে আছেন, কিন্তু
আপনার বন্ধুটা দুনিয়ার জমিনে নাই। আসুন গো, কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন, একটা বার শুধু বলবেন হুজুর আমি দিব 2000 টাকা। হবে না বাবাজি? ইনশাআল্লাহ দুটি করে 1000 টাকাও হবে না আপনাদের কাছে? একটু মেহেরবানি করে আমার ডানে বামে সামনে পিছনে মেহেরবানি করে এই মাদ্রাসার কমিটি বিন্দু এবং সদস্য যারা আছে দুটি করে 1000 টাকা নাম লেখান তো বাবা। মাত্র 2000, বেশি আপনাদেরকে বলিনি। শোনা 2000 টাকা আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য, আল মাদ্রাসাতু বাইতি, সেই আচ্ছা এই মাদ্রাসার প্রধান শিক্ষক দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাদ্রাসার প্রধান শিক্ষক 2000 টাকার দানা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাপ, মাদ্রাসার জালসার সভাপতি যিনি, উনি দিয়েছেন 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জালসার সভাপতি সাহেব 2000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি শোনা, এই টাকাগুলো আমাদের এই আপনাদের এলাকার চাইতে আমাদের মুর্শিদাবাদ জেলা আরো গরিব, কিন্তু এই সিমেন্ট টিমিট এইগুলো বাবাজি যুবকেরা বাবাজি কে 5 বস্তা কে 10 বস্তা করে হুড়মুড় করে দেয়। আপনাদের এই গ্রাম মনে থাকবে আপনাদের এই স্বভাবের কথা। যেমন কারেন্টটা গিয়েছে সভাটা কোন জায়গায় নিয়ে যে পৌঁছিয়ে দিল, কত সুন্দর গোছানো হয়েছিল। গোছানোর পরে এই স্বভাবের কথা আপনাদের এই যখন একটা বিদেশি মেহমান আসে এরকম স্বভাব দেখে তো ভাবেন দেশের কথা সুনাম হয় নাকি? বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না, দুইজন ব্যক্তি 2000 করে হয়েছে ভাই। আর আমাদের এই জালসার সভাপতি দিয়েছে 2000 টাকা। তাহলে বাবাজি একটু মেহেরবানি করে আসেন না বাবা, একটু মেহেরবানি করে। আল্লাহ আপনাকে যতটুকু দেওয়ার সমর্থন দিয়েছেন, আমি একটা বিদেশি মানুষ, সেই মানুষটার হাতে হাত দিয়ে তো একটু মুসাফা করে যেতে পারেন না বাবা? আসুন না, কত টাকা ইদিকে, কত টাকা বাবাজি সিনেমায়, ভিডিওয়, বিচিত্র অনুষ্ঠানে, পঞ্চরাস গানে, সাপ খেলায়, বান্দর খেলায় কত টাকা দিয়েছেন। আজ আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য একটু হাতখানা বাড়াচ্ছেন না গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল কথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। বাবাজি আমার ভাই জানে না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শায়েস্তা আলম ইটাহার থেকে 5000 টাকা দাতা জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার হায়াতে দারাজ করে দাও। শায়েস্তা আলম 5000 দিয়েছে বাবাজি। আর একজন হলি বাবাজি 5 জন হয়ে যাবে। হাত তুলে দোয়া করব বাবাজি, একটু মুসাফির মানুষ, কে কোন আশা নিয়ে, কার আব্বা নাই, কার মা নাই, কার ভাই নাই, কার বোন নাই, কার সন্তান নাই, কার বিবি নাই, কার স্বামী নাই, একটু দোয়া করব হাত উঠিয়ে। শায়েস্তা আলম উনি ভাইজানের আমার বাড়ি হলো ইটাহারে, ওই ইটাহার থেকে ভাই আমার 5000 টাকা দিয়েছে। আল্লাহ গো, আমার ভাইজান যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে ভাই আমার 5000 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজকা তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ ভাইকে আমার হেফাজত করিও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, একজন ব্যক্তি 5000 টাকা, আর একজন ব্যক্তি 5000 টাকা। দেখো আপনাদের দেশের যুবকেরা, একটা যুবক নাই এই দেশে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন মাদ্রাসাতে, 5 বস্তা সিমেন্ট। আপনারা সিমেন্ট বুঝতে পারছেন তো? সিমেন্ট
ঘর গাথে তো মাদ্রাসাতে সিমেন্টের দরকার হয় না গো? তো কোন ভাই নাই যে আমি দেব 5 বস্তা সিমেন্ট? এই জায়গাতে একটা ভাই নাই? কোন নৌজন তরুণ যুবক মা খালারা গো, আমার মায়েরা তো বেশি বেশি সিমেন্ট দান করে গো, 1 বস্তা 2 বস্তা করে। একটু নাম খালার লিখান না মা ও জননীরা। হ্যাঁ, আমার কমিটির ভাইদেরকে বলবো এটা খাতার কলম যদি মহিলাদের একটা মহিলাকে দেন তাহলে আমার মা খালারা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখাবে, এটা আশা করি। আর এতগুলো মহিলা যদি লেখে মোটামুটি 150 বস্তা সিমেন্ট উঠে চলে আসবে। হ্যাঁ, মা খালাদের কাছে একটা খাতা কলম পাঠিয়ে দেন, এটা যে কোনো মহিলার হাতে ইনশাআল্লাহ 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট চলে আসবে। আমি এই করি বেড়াচ্ছি, জানি কিভাবে কালেকশনটা হয়। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, এমনকি আমার যুবক ভাইদের মধ্যে এই দেশে একটা 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন একটা মানুষ এখানে নাই গো। আহা হা হা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রূপ যৌবনে যদি এই দেখেন সাহিত্য করিয়েছে উসমান আলী, বলছে আমি দেব 1 বস্তা সিমেন্ট। কেউ যখন মুখ না খুলেছে তখন বলছে আমি দেব 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, ওই উসমান আলীর 1 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত নারাজ করে দাও, আল্লাহ রুজুরুজকা তুমি বরকত দান করো। এ যুবকেরা, এই দেশের যুবক ভাইরা, তোমাদেরকে বলো ভাই যুবক, আজকে একটু লড়াই করো না রে যুবক ভাই। শোনা নামটা লেখা সুবহানাল্লাহ, রাহাতুন নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, ওই রাহাতুন নামের 1 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজকা তুমি বরকত দান করো। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, ওই মদিনা শরীফের মাঝে নামটা লিখে দেন। সুবহানাল্লাহ। একজন মা উনি বলছেন আমার শ্বশুর শাশুড়ির নামে 2 বস্তা দিব, তাহলে 4 বস্তা হলো। এই যুবকরা ভাই, একটা যুবক বলেন না ভাই 5 বস্তা আমি দিব? কোন যুবক ছেলে নাই গো এই দেশে? সুবহানাল্লাহ। ভাই কত টাকা ফুরিয়ে যায় রে ভাই, আজ 5 বস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বাপ, আমি জানি আছে, সব দেশে আছে। ফরিদ নামে একটা নওজোয়ান তরুণ যুবক ছেলে বলছে আমি দেব 10 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফরিদ ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাদা যারা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ফরিদ নামে দেখো এ কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো, 10 ব্যাগ সিমেন্টের দানে বোঝা গেল আমি পাপী। দুয়া করি ফরিদের দরেতে, আর সহি সালামত রেখো আল্লাহ গো 10 ব্যাগ সিমেন্টের দানের বদলাতে। এ দানকারীরা দান করে নেকি পাই কত, এ বেদানকারী বসে থাকে অবুঝের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি কেমন 14 ব্যাগ সিমেন্ট হইল, 14 ব্যাগ হলো। আমার ফরিদ ভাইয়ের সাথে এই দেশে একটা যুবক ছেলে নাই যে ফরিদ যদি 10 ব্যাগ সিমেন্ট দিতে পারে। ফরিদের দুইখানা হাত। সুবহানাল্লাহ। এই দেখেন মা জননীদের তরফ থেকে এই তোমাদের উন্নালিয়ে দেবে না গো। সুবহানাল্লাহ। মা জননীদের তরফ থেকে এই দেখেন এই টাকাগুলো সব এসেছে, কিন্তু মা সিমেন্ট লাগবে। আজকে লাগবে না, যখন মাদ্রাসায় কাজ হবে সে তখন আপনি কিনে দিয়ে দিবেন। এটা খাতার কলম মায়ের কাছে দেন না, এটা খাতা কলম দেন। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট মা জননীরে ঢুলি খায়। তোমার ডিম বেচা টাকাতে হয়ে যাবে মুরগির ডিম। মুরগি আছে না এই দেশে? মুরগি বুঝেন না নাকি আপনারা? মুরগি হ্যাঁ। সুবহানাল্লাহ। এই টাকাটা ঢালেন দই, টাকাটা ঢালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ফরিদ ভাইয়ের মতন একটা যুবক ছেলে এই দেশে নাই যে আমি দিব 10 বস্তা সিমেন্ট। কোন আল্লাহর বান্দা ফরিদকে টেক্কা দেওয়ার মতন কেউ নাই গো। কোন ভাই নাই এখানে যে আমি ফরিদকে, ফরিদ যদি পারে আমিও পারি। সুবহানাল্লাহ।
ফরিদ যদি পারে আমিও পারি, এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই ইনশাআল্লাহ। কত টাকা ফুরিয়ে যায় রে বাবা। শোনেন শোনেন আমার মা খালারা, ওগো কান দে তোমরা স্বামীর সেবা করো গো মন দিয়া। স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আর জান্নাতে হইল মা। এই দেখেন ভাই, বাদল বলছে ফরিদ যদি পারে 10 বস্তা দিতে আমি দাঁড়া, তোকে পেছন ফেলছি আমি, টেক্কা মারছি, ল্যাং মারা, আমাদের দেশে যেমন বলে ল্যাং মারা ওটাকে। তো সুবহানাল্লাহ, ওই বাদল ভাই বলছে আমি দিব 11 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাদল ভাই আমার 11 বস্তা সিমেন্টের দাতা ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই বাদলকে টেক্কা দেওয়ার মতো কেউ নাই। একটা ভাই হবে না বাদলকে টেক্কা দেওয়ার মতন, যে বাদল দিল 11 বস্তা, ফরিদ দিয়েছে 10 বস্তা। ফরিদকে কিন্তু পেছ ফেলি দিল বাদল, বাদলকে কেউ পেছনে ফেলার মতন কেউ নাই এই দেশে। কোন আল্লাহর বান্দা হবে না বাপ। সুবহানাল্লাহ। 14 আর 11 কত হলো গো? 14 বস্তা আর 11 বস্তা কত হলো? 25 বস্তা নাকি? 25 বস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। 25 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। একটা বাদলের মতন ভাই নাই। বাদল যে 11 বস্তা দিয়েছে, এর মধ্যে বাবাজি আমরা সুন্নিরা 11 শরীফ পালন করে থাকি। আমরা সুন্নিরা 11 শরীফ পালন করি বাবাজি। ওই ওসিলায় আমার আল্লাহকে বলি যে আল্লাহ, ওই ওসিলায় আল্লাহ তার 11 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাদল ভাইয়ের মতন আর একটা ব্যক্তি হবে না গো ইনশাআল্লাহ। হাফ সেঞ্চুরি হয়ে যাবে ভাই। হ্যাঁ, হাফ সেঞ্চুরি হয়ে যাবে বাবাজি ইনশাআল্লাহ। আশা করছি হাফ সেঞ্চুরি হবে বাবাজি। আমার সোনা মানিকেরা, আমার আবুল কাসেম বাবজি কই গো? কোন দিকে গেল গো? কোন দিকে গেল আবুল কাসেম বাবজি? এদিকে আসেন তো বাপ। হ্যাঁ, সোনা মানিকেরা আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আপনাদেরকে যে ওই হইলি যে লিবো না হলে লিবো না এরকম না ভাই। আপনাদের যা যতটুকু সমর্থন আছে আপনারা হাতে দিতে পারেন, যার যেরকম সমর্থন আছে হাতে দিতে পারেন। আসেন একটু মেহেরবানি করে মুসাফা করাও হবে। সুবহানাল্লাহ। কি নাম আপনার? শায়ের আলী। শায়ের আলী দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ গো, শায়ের আলীর 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। তোমার কাছে এই মিনতি আমি দাসী গো হরি গো, আমি যেন তোমার হইয়া তোমার কাছে এই মিনতি এই আমি দাসী গো হরি গো, দয়াল আমি যেন তোমার হইয়া মরি। তোমার দেখা পাইব বলে আমি, তোমার দেখা পাইব বলে আমি কত সাধন করি। ওরে সাবুনে বসায়া তোমায় দেখিব, নয়ন ভরি গো, আমি জানো তোমার হইয়া মরি। বাবাজি আমার সোনা, আপনি দেন কত দিছিলেন? দেন। সুবহানাল্লাহ। অবস্থা পরে 1000 টাকা দিয়ে দেন, 2000 টাকা লাগবে, 1000 টাকা পরে দিন। আমি একটু মুসাফির মানুষ, এই কথাটা যদি না মানেন, হ্যাঁ ঠিক আছে, এখানে 1000 টাকা রাখেন। হ্যাঁ, এখানে 1000 দিলেন, হ্যাঁ 1000 বাকি থাকলে 1000 বাকি রাখেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা ক্যাশিয়ার সাহেব হলো, হ্যাঁ সেক্রেটারি নাই। সেক্রেটারি সাহেব কোনটা? মাদ্রাসা সেক্রেটারি কোন দিকে? মাদ্রাসা সেক্রেটারি কে?
আছে আসতে টাকা ধরে নিছেন ইনশাআল্লাহ শুধু মানুষের কাছে নিতে হবে না পাবলিকের কাছে কমিটির যে ছেলে আছে সবাইকে এক বস্তা করে সিমেন্ট লিখান কমিটি যারা আছে কমিটি ছেলে জলসা কমিটি যারা আছে তাদের এক বস্তা করে সিমেন্ট লাগবে কারো ছাড় নাই বাবাজি সুবহানাল্লাহ ওরে তোমার দেখা পাইবো বলে আমি তোমার দেখা পাইবো বলে আমি কত সাধন করি সামনে বসায়া তোমায় দেখব বাবাজি আমার সোনা মালিকেরা আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব উনি দিয়েছে 2000 টাকা আল্লাহ গো আমার ক্যাশিয়ার বাবজি 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ রুজুস করে বাজারুল মোহাম্মদ দিয়েছে 100 টাকা আল্লাহ তার 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ রুজুস করে তুমি বরকত দান করো আমিন সুবহানাল্লাহ আলো বেওয়া তার বাবা মায়ের জন্য 200 টাকা দিয়েছে আল্লাহ গো হালো বেওয়া তার বাবা মায়ের জন্য 200 টাকা দিয়েছে এ হালো নামেতে দেখো এখানে থাকিয়া 200 টাকা দিল আব্বা মায়ের লাগিয়া ইহাইরে কত মোহাব্বতের আব্বা মা ছিল দুনিয়াতে আজ হালোর আব্বা মা শুইয়া আছে কবরের ভিতরে এই কবরেতে যদি থাকে আযাবে গরজাবে উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে আরেকজন দিয়েছে হাসিবুল রহমান কমিটি ভাই আমার উনি বলছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ গো আমার হাসিবুল ভাই 2 বস্তা সিমেন্ট কে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ রুজুস করে তুমি বরকত দান করো হাসিবুল একটা কমিটি নাই কমিটি আরো আছে এক এক করে এক কমিটি আরেক কমিটিকে ধরে এই চল তোকে দিতে হবে এই যুবকরা এই ভাবে কিন্তু কালেকশনটা বেশি হয় ভাই তো যুবক ভাইয়েরা তোমরা একজন অপরজনকে একটু ধরে 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 বলো যে মাদ্রাসা আমাদের দেশের সম্পদ এটা আমাদেরকে রক্ষা করতে হবে আসল বাবাজি আমার সোনা মালিকের আমার মা খালারা গো একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন দিয়ে যাবেন খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব ও মা জননীরা কত টাকা ইধার উধার চলে যায় গো মা ও মা জননীরা কত পয়সা ইধার উধার চলে যায় এই যুবক ভাইয়েরা আমার নওজোয়ান তরুণেরা আমার সময় শেষ হতে চলেছে আমি কমিটির ভাইদেরকে বলবো বক্তা নিয়ে আসেন তো তার আগে হুসনারা মা দিয়েছে 100 টাকা আল্লাহ হুসনারা মায়ের 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ রুজুস করে তুমি বরকত দাও হ্যাঁ গো বাদল ভাইকে টেক্কা দেওয়ার মতো একটা যুবক ছিল আপনাদের দেশে হলো না গো হাই 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 বাদল ভাই দিয়েছে 11 বস্তা আচ্ছা আচ্ছা বাবাজি আমার সোনা মালিকেরা মসজিদের সেক্রেটারি সাহেব এবং মসজিদের ক্যাশিয়ার সাহেব একটু যদি স্টেজে এসে আসতেন খুব ভালো হতো মুসাফা করলে বাবাজি মুসাফা করা সুন্নাত রে বাপ মসজিদের সেক্রেটারি সাহেব এবং মসজিদের ক্যাশিয়ার সাহেব একটু স্টেজে আসেন না